মায়ের সমস্যার জন্য এসেছিলেন? হ্যাঁ। কতদিন আগে এসেছিলেন? আমি এসেছিলাম 2 মাস আগে। 2 মাস আগে। মায়ের কি কি সমস্যা হচ্ছিল আপনার? ওই হাতে ব্যথা, কোমর ব্যথা, আচ্ছা, তারপর মায়ের শরীর এখান থেকে অসুস্থ। শরীর অসুস্থ। হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনি? মানবাজার থেকে। মানবাজার থেকে। হ্যাঁ। আচ্ছা, মায়ের যে আপনার সমস্যাগুলো হয়েছিল তার জন্য এখান থেকে কি দেওয়া হয়েছিল? তেল দেওয়া হয়েছিল, মায়ের তেল আর ফুল দেওয়া হয়েছিল। তেল আর ফুল। হ্যাঁ, আচ্ছা, তারপর ওটা মানে নিতে পর মালিশ করতে পর মানে পুরো ক্লিয়ার হয়ে গেছে মায়ের। মায়ের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো মাকে কবে নিয়ে আসছেন? মাকে নিয়ে আসবো, আমি কার্তিক মাসে নিয়ে আসবো। মাকে এনে একটু মায়ের সামনে নিয়ে আসবেন, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, মাও দেখলে খুশি হবে। হ্যাঁ, মা যাকে সুস্থ করলো তাকে তো মাকে দেখতে চাইবেই। হ্যাঁ, একদম। তাকে নিয়ে আসতে হবে, হ্যাঁ, মাকে নিয়ে আসবেন। আর এখন কি মায়ের সমস্যা হচ্ছে আবার? মায়ের ওই মানে গ্যাসটা পুরো চারদিকে ঘুরে ঘুরছে, যখন বুকে এসে যাচ্ছে আচ্ছা। তখন মানে দমটা মনে হচ্ছে শেষ মানে হয়ে এখন যাচ্ছে। গ্যাসের সমস্যা হচ্ছে? হ্যাঁ, গ্যাসের সমস্যা এমনি হচ্ছে। পায়খানা ক্লিয়ার হয়? হ্যাঁ, পায়খানা ক্লিয়ার হয়। আর খাওয়া দাওয়া হজম হচ্ছে ভালো করে? না, খাওয়া দাওয়া হজম বলতে ওরকম হচ্ছে। অম্বল হয়ে যাচ্ছে কি? অম্বল হয়নি, অল্প অল্প খাচ্ছে। হুম। খাবার সেরকম খাচ্ছে মানে পেটে খিদা আছে, হুম। খিদা লাগছে কিন্তু খাবার খেতে পারছে না, কম কম করে খায়। তাও মায়ের বয়স কত? 60। 60। আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার কি বলছে? ডাক্তার রিপোর্ট করে দিয়েছে। হুম। 3টা রিপোর্ট হবে, আচ্ছা। মানে পরশু দিন যাবে রিপোর্ট করাতে, আবার শুক্রবার দিনে যাবে রিপোর্ট আনতে। আচ্ছা, কোথা থেকে আসছেন বললেন? মানবাজার। মায়ের নাম কি? মমতা দাস। মমতা দাস আপনার মায়ের নাম? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সারথী গোস্বামী। সারথী গোস্বামী। কতবার আসা হলো এখানে? আমাদের 3বার হলো। 3বার। মায়ের কৃপা আছে? হ্যাঁ, হুম। হ্যাঁ, মায়ের কি কৃপা আছে বলে তো আসছি আপনার কাছে, মার কাছকে। না যদি কেবল দেখতো তাহলে আসতাম কি? মানে আচ্ছা, right. আপনার ছেলের জন্য এসেছিলেন? হ্যাঁ, ছেলে ভালো আছে? হ্যাঁ, আমার ছেলে এখন ভালো আছে মোটামুটি। আপনি যেটা বলেছিলেন তখন ছেলে কিন্তু আপনার কথা শোনে, হ্যাঁ, আমার কথাগুলো শোনে। হ্যাঁ, ওর ওর মানে কখন চং চাপি গেল তখন বলে, মা চলো ওইখানকে যাবো, হুম। পিছিয়ে যাবো, চলো দাদার কাছকে, মামার কাছকে যাবো। ওর চং চাপি গেলে বলবে, আমি বলি যাবো, ওরা এখন যাবো। মানে তোমার ভিডিও গুলো দেখে তো, হুম। তখনই বলো মা চলো যাবো একবার। সব ভিডিও নিয়ে যাবো আর তুমি যে ভিডিও গুলো ছাড়ো হুম। সেগুলো ও দেখে ছেলেটা, আর তখন থেকে মনে করে পুরুলিয়া থেকে এখানে আসতে কত সময় লাগে? মানবাজার থেকে এখানে 90 কিলোমিটার আছে। 90 কিলোমিটার রাস্তা। আচ্ছা। মায়ের নাম কি? মমতা দাস। মমতা দাস। মাকে বলুন মায়ের সমস্যাগুলো। মা, মায়ের জন্য আজকে আবারও মা এই সাঞ্জল দিল, কিন্তু এবার মাকে নিয়ে আসতে হবে, হ্যাঁ, ঠিক আমি আছে? আসবো। এই সাঞ্জল মা দিল। আর এই সাঞ্জল কিভাবে খাওয়াবেন না ভালো করে শুনেন। মা নিজে সব কাজ করতে পারে তো, নিজের হ্যাঁ, পারে তো? হ্যাঁ, তাহলে মাকে বলবেন জামা কাপড় ছেড়ে, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে 1 গ্লাস টাটকা জল নিতে বলবেন। আচ্ছা, 1 গ্লাস টাটকা জলে মায়ের এই সাঞ্জলটা 1 ঢাকনা দিয়ে দিতে বলবেন। দিয়ে পরে গ্লাসটাকে এইভাবে ধরতে বলবেন। এইভাবে ধরবে গ্লাসটা ধরার পর মায়ের মন্ত্রটা এখানে লেখা আছে, ওং মাং মনসাই দেব্যই নমঃ। এই মন্ত্রটা 3বার বলতে বলবেন। 3বার বলে যেন জলটা খেয়ে নেন খালি পেটে। হলো? খাওয়ার ঠিক 5 মিনিট পর 1 কাপ উষ্ণ গরম জল করে দেবেন, আচ্ছা, সেই চায়ের মতো করে চুমুক দিয়ে খাবে। হলো? রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে 1 কুচি কাঁচা পেঁপে চিবিয়ে যেন জল খেয়ে নেন। এই জলটা 21 দিন চলবে। 21 দিন। 21 দিন মুরগি মাংস, মুরগি ডিম চলবে না, পেঁয়াজ রসুন সবই চলবে, মাছ টাছ সবই চলবে। ওটা আমাদের ওইখানে সকল সাঞ্জলের নিয়ম। একবার বাইরে যাবেন, আপনাকে নিয়মটা বুঝিয়ে দেবেন, ঠিক আছে? সব নিয়মটা 21 দিন কিন্তু আপনাকে সাঞ্জল খেতে হবে। 21 দিন পর যে সাঞ্জলটা থাকবে প্রতিষ্ঠিত পুকুরে দিয়ে দেবেন, আচ্ছা। ঠিক আছে?